প্রবাসে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডে। সাউথ আফ্রিকায় আগুনে প্রাণ হারিয়েছেন 6 জন বাংলাদেশি। তাদের মধ্যে 5 জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। প্রিয়জন হারানোর খবরে এখন শোকে স্তব্ধ পুরো এলাকা। অপেক্ষা, কবে আসবে মরদেহ। 8 বছর ধরে প্রবাসে ছিলেন নারায়ণগঞ্জের আলিটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের 55 বছর বয়সী নূর মোহাম্মদ। স্ত্রী, এক ছেলে আর 2 মেয়ের ভবিষ্যৎ গড়তেই দূরদেশে থাকা, কিন্তু এখন পরিবারের কাছে ফিরছে শুধু তার প্রাণহীন দেহ। স্বজনদের ভাষ্য, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মরদেহের পরিচয় শনাক্ত করাই কঠিন হয়ে পড়েছে। সকালবেলা ফোন আইছে, দোকানে কাম করে, দোকানে আগুন লেগে আছে, আগুন লেগে আছে তিনি করতে পারবো। পরে অনেক কুম্বাল লাগে আগুন নিবাইতে পারে না, অনেক ফোলা হয়তো 5-6 জন আসছিল দোকানের ভিতরে। তার মতোই ওই একই গ্রামের আরেক হতভাগা আপন আহমেদ সাউথ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন মাত্র 19 বছর বয়সে। মঙ্গলবার আসে মৃত্যুর খবর। স্বজনরা বলছেন, আগুন লাগে ভবনের নিচতলার দোকানে, আর দ্বিতীয় তলায় ঘুমিয়ে থাকায় বের হওয়ার সুযোগই পাননি তারা। তবে বাইরে থাকায় বেঁচে যান অন্য কর্মীরা। তো যখন দোতলায় ভুইছে তো কম্বল সম্বল আর ল্যাপটপ নিজা যে আগুন লাগছে বা জল খেয়ে খবর হারা পায় না, পরবর্তীতে গিয়ে পাইছে, পাইলে কি পাইয়ারা বাইরে হওয়ার মতন ব্যবস্থা করতে পারে নাই। যে দোকানটিতে আগুন লেগেছিল সেটি ছিল রতন নামের একজনের। কোটি টাকার ক্ষতির হিসেবের চেয়ে তাকে বেশি তাড়িয়ে বেড়াচ্ছে অন্য এক প্রশ্ন। একসঙ্গে হারানো 6 কর্মীর পরিবারের সামনে কি জবাব দেবেন তিনি? এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত আমিও, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে 6 জন লোক সারা আমার কাছের, কেউ বাতিজা, কেউ বাগিনা, কেউ চাচা, এই ধরনের। সরকারি সহায়তা নিশ্চিত করা এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এম্বাসি থেকে যে তথ্য আসার সাথে সাথে যাতে সংশ্লিষ্ট পরিবারগুলোর সাথে অতি দ্রুত যোগাযোগ করা হয়, এবং একই সাথে পরিবারের পক্ষ থেকে যদি আমাদের প্রশাসনের মাধ্যমে কোনো যোগাযোগের চেষ্টা করা হয়, সেটাও যাতে অতি দ্রুত তাদের ডেড বডি থেকে শুরু করে অন্যান্য যেসব প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোতে আমরা যাতে সহযোগিতা করতে পারি, সেটার জন্য অলরেডি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনার শিকার প্রবাসীদের মধ্যে আরও আছেন ক্রোকেরচর গ্রামের ফাহিম সরকার, একই ইউনিয়নের আরেক গ্রাম তৈলখিরা চরের ফয়সাল, ফতুল্লার রক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার কালিকান্দি পাড়ার রাজিক। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।